হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ফটো এডিটিং ক্লাস নাম্বার 4। তো ফটো এডিটিং ক্লাস নাম্বার 4-এর টপিকটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট। তো সেজন্য আমি এখান থেকে অ্যাপটা ফার্স্টে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ বারে লিখে দেব ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট চলে আসলো, তো আমি এটাতে সার্চ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাবো অনেকগুলো ট্যাম্পলেট শো করবে, কিন্তু আমরা কিন্তু সব ট্যাম্পলেটগুলো নিতে পারবো না। যেমন আমরা এই ট্যাম্পলেট নিব না, আমরা এটা নিতে পারি। তারপরে একটু নিচের দিকে আসে এইরকম অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই ট্যাম্পলেটটা নিতে পারি। তারপর আপনার আপনারা এটা নিয়ে দিতে পারে। তো এখন আপনি ইচ্ছা মতো একটা ট্যাম্পলেট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দ্বিতীয় যেটা দেখালাম আমি ওটা নিয়ে নিব। তো সাপোজ আমি এখান থেকে আপনার ফার্স্টটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখান থেকে যে আপনার যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো ডিলিট কর দুঃখিত সেই টেক্সটগুলো আপনি ডিলিট করে দিবেন। কিন্তু এখান থেকে একটু ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। মানে সব টেক্সট এখান থেকে ডিলিট করবেন, বাট আপনার যে নিজে যে ওয়েব পেজে যে লিঙ্ক দেওয়ার জন্য যেটা আছে এটা আপনি ডিলিট করবেন না। মানে আমি আপনাদের বলছি ওয়েব পেজের লিঙ্ক বলতে যে এটা যেটা আছে জাস্ট খালি এখান থেকে আপনি ওয়েবসাইট লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। তারপরে এখানে পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পর রিপ্লেসে যাবেন। রিপ্লেসে গিয়ে এখান থেকে দুঃখিত, এই যে এখান থেকে রিপ্লেসে যাবেন। আমি আবার দেখাচ্ছি, রিপ্লেসে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা বিজনেসম্যানের পিক নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটা বিজনেসম্যানের পিক নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করলে এখানে আপনার ক্রপ নামে একটা অপশন পেয়ে যাবেন। আমি এই ক্রপে গিয়ে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ক্রস করে দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যালাইনমেন্টসে চলে যাব। অ্যালাইনমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমি সার্কেল ফ্রেমটা নিয়ে নিচ্ছি। আপনার সার্কেল ফ্রেমটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটা আপনি নিয়ে উপরে বসাবেন। বসানোর পরে এখান থেকে আবার রিপ্লেসে যাবেন, যাওয়ার পর কোম্পানির লোগোটা নিয়ে নেবেন। তারপর ক্রস করবেন, ক্রস করার পর আবার টেক্সটে যাবেন। তারপর সাব হেডিং নেবেন বা হেডিং নেবেন, যেটা ইচ্ছে নেবেন। নেওয়ার পর এখানে লিখবেন আর্নিং অ্যাসিস। তো আমি এটা ক্রস করে দিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে ফন্ট নিতে পারেন, আপনার ইচ্ছে মতো একটা ফন্ট নিতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, সিগনেচার ফন্ট বাদে আপনার ইচ্ছে মতো একটা ফন্ট নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ক্রস করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে সাইজ ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখান থেকে। তারপর কালার্স, আপনি ইচ্ছে মতো কালার সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে, তো আমি এখান থেকে কালারটা সিলেক্ট করলাম না। দেন ক্রস করবেন। ক্রস করার পর একটু জায়গা হিসেবে পাবেন বি ফরম্যাট। যেহেতু আমাদের এটা কোম্পানির নাম, তো সেটা কিন্তু এটা অবশ্যই ব্লক লেটার হতে হবে। তো সেই জন্য এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা কিন্তু সব বড় হাতের অক্ষর অর্থাৎ ব্লক লেটার হয়ে যাবে। আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি অ্যাডজাস্টমেন্টের জন্য। একটু বেশি বড় হয়ে গেছে, তবে একটু ছোট করে নিলাম। নেওয়ার পর এখানে ক্রস করে দেবেন। তারপর আবার টেক্সটে যাবেন, যাওয়ার পর আইডি সাব হেডিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন ফটো এডিটিং। তারপর আপনার ক্লাস নং 4। তারপর ক্রস করবেন। ক্রস করার পর এটা সেমভাবে এখান থেকে আপনি ফন্ট সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে যাবেন, যেহেতু আমি একটু বেশি বড় হয়ে গেছে আমি এটা ছোটো করে নিলাম একটু। তারপর এখানে চলে যাবেন। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার ফন্টটা নিতে পারেন ইচ্ছা মতো, কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে ফন্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে চাইলে কালারটা সব কিছু সেমভাবে করতে পারবেন, কিন্তু এটা ব্লক রেডা করবেন, এটা এরকমই রাখবেন। তো তারপর আবার টেক্সটে যাওয়ার পর আবার এখান থেকে আপনার সাব হেডিংয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে আপনাদের 3 নাম্বার ক্লাসের যে কোর্সের নামটি
ইউজ করছেন সেটা ইয়ে করবেন। তারপরে এখান থেকে আপনি সেমভাবে বি ফরম্যাটে যাবেন, যাওয়ার পর এটা হচ্ছে এক লাইনে আনবেন, একটা সিম্বল ইউজ করবেন। করার পর এটা হচ্ছে একটু ছোট করে নেবেন, ছোট করে নেওয়ার পর দুঃখিত, একটু ওয়েট, ছোট করে নেওয়ার পর এখানে বসিয়ে দিবেন। আমি একটু বড় করে নিচ্ছি, আমার সুবিধা মতো আমি একটু বড় করে নিলাম। তো আপনারা এখান থেকে বড় ছোট করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী করবেন। তো করে নেওয়ার পর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কে যাবেন, যাওয়ার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্রপ করে দেওয়ার পর মানে এটা কেটে দেওয়ার পর এখানে লিখবেন www.earningaccess.com। এটা দিয়ে করলেন, ক্রস করবেন। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ডাউনলোড বারে ক্লিক করলে কিন্তু আপনার ক্লাস মানে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফটো এডিটিং ক্লাস নাম্বার 4। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।